মধ্যপ্রাচ্যে কি তবে অবশেষে বহুল আশঙ্কিত সেই তৃতীয় বিশ্বযুদ্ধের চূড়ান্ত দামামা বেজে উঠল? মাত্র কয়েকদিনের সাময়িক নীরবতার পর কেন হঠাৎ করে পুরো মধ্যপ্রাচ্যের আকাশ রূপ নিল এক জ্বলন্ত আগ্নেয়গিরিতে? জর্ডানে অবস্থিত আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে ইরানের রেভলিউশনারি গার্ডের এক ঝাঁক বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। তার জবাবে মার্কিন ও সৌদি যৌথ বিমান বাহিনী ইরাক জুড়ে প্রলয়ঙ্কারী বোমাবর্ষণ, আর বিশ্বের সবচেয়ে সংবেদনশীল তেল পরিবহন পথ হরমুজ প্রণালী চিরতরে বন্ধ করে দেওয়ার হুমকি। সব মিলিয়ে ঠিক কী ভয়াবহ ঘটনা ঘটতে চলেছে আন্তর্জাতিক ভূরাজনীতিতে? ওমানের উচ্চ পর্যায়ের কূটনৈতিক মধ্যস্থতা সত্ত্বেও কেন ভেস্তে গেল ঐতিহাসিক শান্তি প্রস্তাব? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি আর খামেনির এলিট বাহিনীর একের পর এক সারপ্রাইজ অ্যাটাক কি বিশ্ব অর্থনীতিকে এক অপূরণীয় ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব মধ্যপ্রাচ্যের সাম্প্রতিকতম এই অগ্নিগর্ভ সংঘাতের নেপথ্য কাহিনী। ভিডিওটির এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ বিশ্ববাজারে তেলের সংকট থেকে শুরু করে মূল্যস্ফীতি, এই সংঘাতের রেশ এসে পড়তে পারে আপনার আমার দৈনন্দিন জীবনের উপরেও। ঘটনার রোমহর্ষক সূচনা ঘটে মধ্যপ্রাচ্যের রাতের আকাশ চিরে ধেয়ে আসা ইরানের এক ঝাঁক মারাত্মক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। গত কয়েকদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সরাসরি আক্রমণ বন্ধ থাকায় কূটনৈতিক মহলে আশঙ্কা করা হয়েছিল যে হয়তো উভয় পক্ষ আলোচনার টেবিলে ফিরে আসবে। কিন্তু সেই আশার সলতে পুরোপুরি নিভিয়ে দিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি চালিয়েছে এক অত্যন্ত বিপজ্জনক ও অতর্কিত সামরিক অভিযান। জর্ডানের বিখ্যাত মুওয়াফাক আল সালতি বিমান ঘাঁটি এবং সেখানে অবস্থিত মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের প্রধান সামরিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ইরানের অ্যারোস্পেস ফোর্স তাদের উন্নত মানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। হামলার ভয়াবহতায় কেঁপে ওঠে পুরো অঞ্চল। জর্ডানের সামরিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং আমেরিকান আকাশ প্রতিরক্ষা বলয়ের সাথে সাথেই সক্রিয় হয়ে ওঠে এবং তাদের দাবি অনুযায়ী জর্ডানের আকাশসীমাতেই অন্তত 5টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দেওয়া হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড এই হামলাকে ইরানের একটি ব্যর্থ বা সারপ্রাইজ অ্যাটাক বা ঝটিকা আক্রমণ বলে অভিহিত করেছে। তবে প্রশ্ন উঠছে, ইরান হঠাৎ জর্ডানের মতো জায়গায় মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে গেল কেন? আইআরজিসি এক জরুরি বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন সেনাবাহিনী জর্ডানের এই বিমান ঘাঁটিগুলোকে ব্যবহার করে ইরানের ভূখণ্ড এবং এই অঞ্চলে ইরানের মিত্রদের উপর ক্রমাগত হামলা এবং সামরিক চাপ বজায় রাখছিল। ফলে আত্মরক্ষার্থে এবং আমেরিকার এই সামরিক অধ্যত্বকে চুরমার করতেই তারা এই কৌশলগত পদক্ষেপ নিয়েছে। এই ঘটনার পরপরই জর্ডানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক কড়া বিবৃতি জারি করে ইরানের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানায়। জর্ডান সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, নিজেদের জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং নিজ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কোনো ধরনের আঞ্চলিক শক্তির সাথে আপোষ করবে না। একই সাথে মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাধর দেশ সংযুক্ত আরব আমিরাতও ইরানের এই আঞ্চলিক সামরিক উস্কানির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলার খবর ছড়িয়ে পড়ার পর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মধ্যপ্রাচ্যের আকাশে মহড়া শুরু করে আমেরিকা ও সৌদি আরবের শক্তিশালী যৌথ বিমান বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড এবং সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক অভূতপূর্ব কৌশলগত সামরিক অভিযান পরিচালনা করে। ইরাকের পূর্ব সীমান্ত থেকে শুরু করে রাজধানী বাগদাদ, বসরা, কারবালা, কিরকুক এবং দিয়ালা সহ মোট 7টি গুরুত্বপূর্ণ প্রদেশে অবস্থানরত ইরান সমর্থিত পপুলার ফ্রন্ট মোবিলাইজেশন ফোর্স বা পিএলএফ হাসদ আল শাবি মিলিশিয়াদের আস্তানাগুলোতে শুরু হয় প্রলয়ঙ্কারী বিমান হামলা। সৌদি ও মার্কিন বিমানগুলো একযোগে নিখুঁত নিশানায় প্রিসিশন স্ট্রাইক চালিয়ে একের পর এক সামরিক ঘাঁটি, প্রধান অস্ত্রাগার এবং লজিস্টিক হাব গুড়িয়ে দেয়। এই হামলায় কমপক্ষে 20 জন সশস্ত্র যোদ্ধা নিহত হয় এবং 32 জনের বেশি গুরুতর আহত হয়। ইরাকি ভূখণ্ডে থাকা ওই গোষ্ঠীগুলো শত শত সামরিক যানবাহন ও গুরুত্বপূর্ণ সরঞ্জাম মুহূর্তের মধ্যেই ছাইয়ে পরিণত হয়। কিন্তু বিশ্ব রাজনীতির বিশ্লেষকদের কাছে সবচেয়ে বড় চমক ছিল সৌদি আরব কেন সরাসরি আমেরিকার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ইরাকের ভেতরে এই সামরিক অভিযানে অংশ নিল। এর নেপথ্যে রয়েছে সৌদি আরবের নিজস্ব অস্তিত্ব রক্ষার সংকট। কারণ সাম্প্রতিক সময়ে
ইরাকের ঘাঁটিতে বসে ইরান সমর্থিত বিভিন্ন মিলিশিয়া দল সৌদি আরবের পূর্বাঞ্চলীয় তেল উৎপাদনকারী কেন্দ্র এবং রাজধানী রিয়াদকে লক্ষ্য করে 30টিরও বেশি আত্মঘাতী ড্রোন হামলা চালিয়েছে। যদিও সৌদি এয়ার ডিফেন্স অনেক ড্রোন ভূপাতিত করেছে, কিন্তু তাদের জাতীয় আয়ের মূল উৎস তেল শোধনাগারগুলো মারাত্মক ঝুঁকিতে পড়েছিল। তাই বাধ্য হয়ে ওয়াশিংটন ও রিয়াদ যৌথ সিদ্ধান্ত নেয় যে সৌদি অবকাঠামো ও মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালানো গোষ্ঠীগুলোর শক্ত ঘাঁটি ধ্বংস না করা পর্যন্ত এই অঞ্চলে শান্তি ফিরবে না। তবে এই প্রলয়ঙ্কারী বিমান হামলার পর ইরাকের প্রতিরোধ গোষ্ঠীগুলো আমেরিকা ও সৌদি আরবের সামরিক ও অর্থনৈতিক স্বার্থের ওপর কঠোরতম প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ায় সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কায় রূপ নিয়েছে। যুদ্ধের এই বাহ্যিক গোলযোগের আড়ালে আসল যে ভূরাজনৈতিক ও অর্থনৈতিক লড়াইটি চলছে তা হলো বিশ্ব অর্থনীতির মূল চাবিকাঠি হরমুজ প্রণালী। পারস্য উপসাগরে এই সংকীর্ণ জলপথটি হল পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ তেলের ধমনী। বিশ্ববাজারে সরবরাহ করা মোট অপরিশোধিত তেলের প্রায় 25% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এর 20%ই এই একটিমাত্র পথ দিয়ে পরিবাহিত হয়। সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইরান কার্যত এই প্রণালীটি অবরুদ্ধ করে রেখেছে, যা বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আন্তর্জাতিক বাণিজ্য সচল করতে মধ্যস্থতাকারী দেশ ওমান এক উচ্চ পর্যায়ের কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করে। ওমানের একটি শীর্ষ প্রতিনিধি দল তেহরানে পৌঁছে একটি 50-50 যৌথ আঞ্চলিক ব্যবস্থাপনার প্রস্তাব পেশ করে। ওই প্রস্তাবে ওমান জানিয়েছিল প্রণালীর এক পাশের জলপথ থাকবে ওমানের অধীনে এবং অপর পাশে থাকবে ইরানের অধীনে, যেখানে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য একটি স্বেচ্ছাসেবী টোল ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু বিশ্বকে অবাক করে দিয়ে ইরান ওমানের এই ভারসাম্যপূর্ণ আন্তর্জাতিক প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় জানায় যে ওমানের প্রস্তাবিত 50-50 ফর্মুলা ইরানের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। ইরানের চূড়ান্ত দাবি হল হরমুজ প্রণালী পরিচালনার পূর্ণ ও একচ্ছত্র ক্ষমতা থাকতে হবে কেবল তেহরান এবং মাস্কাটের হাতে। সেখানে কোনো তৃতীয় পক্ষ, আমেরিকা বা আন্তর্জাতিক মনিটরিং টিম প্রবেশ করতে পারবে না। তদুপরি প্রণালী দিয়ে ভেতরে প্রবেশের নতুন রুটের উপর ইরানের অখণ্ড সার্বভৌম নিয়ন্ত্রণ থাকবে এবং বের হওয়ার রুটের উপরও ইরানের আংশিক কর্তৃত্ব বহাল রাখতে হবে। অর্থাৎ ইরান ব্যবহারিকভাবে পুরো হরমুজ প্রণালীর উপর নিজেদের অখণ্ড সামরিক ও রাজনৈতিক আধিপত্য বজায় রাখতে চায়। ইরান সরাসরি হুমকি দিয়েছে ওমান যদি এই শর্তে রাজি না হয় তবে হরমুজ প্রণালী অবরুদ্ধই থাকবে এবং নিয়ম ভেঙে কোনো বিদেশি জাহাজ পার হওয়ার চেষ্টা করলে তাকে ইরানের জন্য বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসাবে গণ্য করা হবে। হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকা এবং ওমানের আলোচনা ভেস্তে যাওয়ার খবরের সাথে সাথেই বিশ্ববাজারে এর ভয়াবহ প্রভাব পড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান কাতার এনার্জি ইতিমধ্যেই ইউরোপ ও এশিয়ার ক্রেতাদের সতর্ক করে দিয়েছেন যে সেপ্টেম্বর বা অক্টোবর মাসের আগে তারা কোনো নতুন এলএনজি বা গ্যাস পাঠাতে পারবে না। ফলস্বরূপ আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম হুহু করে বেড়ে আকাশচুম্বী হয়ে উঠেছে। এর সরাসরি মারাত্মক প্রভাব পড়ছে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মতো উন্নয়নশীল আমদানি নির্ভর দেশগুলোতে, যেখানে তেলের অভাব, বিদ্যুৎ সংকট এবং সীমাহীন মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। অন্যদিকে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় হুমকি দিয়ে বলেছেন, ইরানকে এমন শিক্ষা দেওয়া হবে যা তারা কখনো কল্পনাও করতে পারেনি। আমেরিকা যেমন একদিকে আলোচনার দরজা খোলা রাখার কথা বলছে, অন্যদিকে তারা মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েন বাড়িয়ে চলেছে। পরিস্থিতিকে আরও জটিল করে তুলে চীন এই সংঘাতের মাঝখানে প্রবেশ করেছে। রয়টার্সের নতুন এক গোপন প্রতিবেদন প্রকাশ পেয়েছে। চীন খুব শীঘ্রই ইরানকে শত শত অত্যাধুনিক শোল্ডার ফায়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল বা ম্যানপ্যাডস সরবরাহ করতে যাচ্ছে। চীনের এই ম্যানপ্যাডস মিসাইল হাতে পেলে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে মার্কিন কিংবা ইসরায়েলি যুদ্ধবিমানের জন্য ইরানি আকাশসীমায় ঢুকে আক্রমণ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। পরিশেষে বলা যায়, মধ্যপ্রাচ্য আজ এমন এক পারমাণবিক বারুদের স্তূপে পরিণত হয়েছে যার সামান্য একটি স্ফুলিঙ্গ পুরো বিশ্বকে এক মহা বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। সুপার পাওয়ার দেশগুলোর এই রক্তক্ষয়ী অহংকারের লড়াইয়ে সাধারণ মানুষের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে।